এই জায়গাটা হলো সেই মহামায়া কামিনীতলা, যেই জায়গাতে একজন পাগল বাবা থাকে। সেই পাগল বাবা এখানে সবসময় চতুর্দিক জায়গাটা পরিষ্কার করে রাখে, এবং সেই জায়গাটা এত পরিষ্কার করে রাখে যে আপনারা দেখলে তা বুঝতে পারবেন। এই জায়গা এত ভয়ানক ছিল যে দিনেও দুপুরে গেলে মানুষ প্রচুর ভয় পাইতো। এই জায়গাটা এই পাগল বাবা সব সময় পরিষ্কার করে রাখে। দেখেন এই বিশাল বড় বট গাছটি, এটার তলে বহুত জঙ্গল ছিল, অনেক কিছুই ছিল। এই বাবাটা এই জায়গাটা সাফ করে রাখে। দেখেন এই জায়গাটা কত সুন্দর এবং কত পরিষ্কার। এই বট গাছের তলে একটা শিব মন্দির এবং আরেকটা লক্ষ্মী মন্দির আছে। দুইটা মন্দিরের আশপাশে চতুর সাইডে এই পাগল বাবাটা সবসময় পরিষ্কার করে রাখে। এই বিনা স্বার্থে, বিনা লাভে, বিনা পুঁজিতে সেই জায়গা সবসময় পরিষ্কার করে রাখে, কারো কাছ থেকে কোনো কিছু নেয় না বিনিময়ে। দেখেন এই জায়গা কত পরিষ্কার, আপনারা চতুর্দিকটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আমরা চতুর্দিকে কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর ন্যাচারাল এবং সবুজ গাছ এবং সবুজ মাঠ। দেখেন কত সুন্দর লাগতেছে, এত সুন্দর জায়গা এবং এত আগে কোথাও এই জায়গা ছাড়া পাওয়া যায় না। দেখেন এইখানে এই পাগল বাবাটার সামনে যেই এই মন্দিরটা কাহাই না থাকলে কোনো গতি হইল, নইলে এই কাহাই সবসময় এই কাজ করে। প্রায় 5 দিনের মতো কাহাই আছে দেখে ইয়া করে। পাগল বাবাটা কাহাই ফার্মেন থাকতারও না করে রাখে, সে বিনা স্বার্থে সবসময় এলেই সাফ করে, সবসময় পরিষ্কার করে রাখে। সে এমনকি কারো কাছ থেকে টাকা পয়সা দিয়েও সে নেয় না। যদি কারো কত মেলা কুন্দরে তো পরিশ্রম করছে, কত জিরা লেবার কাম আছে না, কাছ থেকে 10-5 টাকা চেয়ে নেয় কোনো কিছু খাওয়ার জন্য। তো এমনিতেই পাগল বাবাটা কোনোতেই কোনো বর্ষাকালে যদি ওটা চাওয়া শুরু করো তাহলে তো কিচ্ছু থাকতো না। এই শ্মশানে প্রায় সময় উনি পরিষ্কার করে সাফ করে কোনো কাজ দেখলেই বুঝতে পারবেন যে উনি কতটুক দয়ালু মহামায়া। এই মহামায়া কামিনীতলায় প্রায় সময় নিয়ে আসে, মাসের 3 থেকে 4 বার পরিষ্কার করে যায়। এছাড়া এই জায়গাতে পরিষ্কার করার মতো। এটা সেই শিব মন্দির মহামায়া বট গাছের তলে। দেখেন এটা সেই শিব মন্দির। এখানে প্রায় সময় একজন গায়ত্রী মা থাকে যে কিনা সবসময় এখানে পূজা দেয়। সে এখন আর নাই, সে দিনে 3 বার এসে পূজা দেয়, এক সকাল, দুপুর আর হচ্ছে সন্ধ্যার আগে। উনি এখন নাই, আসলে আপনাদের আরেকদিন দেখাবো অন্য একটা ভিডিওতে। দেখেন কি বিশাল বড় এই কামিনী গাছটি, বট গাছ। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক জায়গার মানুষ এসে এখানে মানত করে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মানত করে যায়। যে যে মানত করে সে সবার মানত এখানে ফলে সত্যি হয়ে ওঠে। এই জন্য অনেক হিন্দু ধর্মীয় মানুষ আসে এই জায়গায় এসে মানত করে। আর এটা সেই লক্ষ্মীগড়, এখানে লক্ষ্মী পূজা হয়। এখানে কেউ আসলে কিনা মানত করলে তা বলে কখনো বিফল হয় না, প্রায় সময় বলে সত্য হয়। আর এটা সেই কীর্তন, এখানে কীর্তন হয়। সামনে যে দেখতে পাচ্ছেন শ্মশান যে এর পাশে ছিল আরো এই শ্মশান ঘাটের পাশ দিয়ে বয়ে গেছে 2 থানার বিলুপ্ত 2 থানার বিলুপ্ত। এই পাশ হলো মনুরদি থানা আর গাঙ্গের ও পাশ হলো বেলাবো থানা। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাবো। ব্রিজেরও অর্ধেকটা পড়ছে বেলাবো এবং অর্ধেকটা পড়ছে মনুরদি। আপনাদের এই কিছুক্ষণ পরে আমি দেখাবো। এখন এই মন্দিরটা দেখেন, এর সামনে আপনাদেরকে নিয়ে যাব, একটু ভিডিওটা ভালো করে দেখেন। এখানে দূরের থেকে, বহুত দূরের থেকে, ভিন্ন জেলার থেকে মানুষ এসে পূজা করে যায়। যে সময় পূজা হয় বা তো ধর্মীয় হিন্দু অনুষ্ঠান হয় তখন এই জায়গাতে আসে তারা পূজা করে যায়। প্রচুর মানুষ হয়, বছরে একটা দিন আসে যেই টাইমে কিনা কীর্তন হয় 5 দিন, সেই টাইমে প্রচুর মানুষ হয়। এটা সেই শিবলিঙ্গ জায়গা যেখানে শিব পূজা করে। আর ওই সামনে দেখতেছেন যে এটা হলো শ্মশান ঘাট, ওই সামনেটা এইটার সামনে শ্মশান ঘাট, ওই পাশে এই যে এই জায়গাতে হাত মুখ ধোয়ার জায়গার ওই পাশে শ্মশান ঘাট। আর এটা হচ্ছে লেফটিন। আর এটা চতুর্দিকে সুন্দর এক ন্যাচারাল ভিউ,
সামনে যতটুক দূরে যাবেন ততটুকুই চোখ ধাঁধানো দেখা যাবে। এখন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সেই দুই থানা বিলুপ্ত, এক পাশ হলো মনোহরদী থানা, এটা হলো মনোহরদী থানা, আর ওই ব্রিজটার অর্ধেক পাশ এবারে হলো বেলাব থানা। এখানে দুই থানার মাঝে এই আমাদের নরসিংদী জেলা মনোহরদী থানার ভিতরে এই চোলাবাগিবাড়ি গ্রামটির মাঝে এই হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানটি উন্নতি হয়েছে এবং তৈরি করা হয়েছে। এটা সেই আমাদের নদী গঙ্গাজলির একটি ছোট শাখা, সেই নদী, এটার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এবং আপনারা যেই নদীটা দেখছেন এর ডাইন পাশে এই সামনের সাইডটাই আপনারা বেলাব থানা। এটা থেকে অনেক দূরের জায়গা থেকে দিক দিয়ে আসা যায়। এটার সাথে যে রাস্তাগুলো বসে গেছে সেটা বহুত দূর পর্যন্ত যায়। এখান থেকে কিশোরগঞ্জ পর্যন্ত, ময়মনসিংহ পর্যন্ত এই রুট দিয়ে যাওয়া যায়। দেখেন